রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পের এই তালাবদ্ধ কক্ষেই মাসুম ফাতেমা দম্পতির সংসার ছিল ৩ সন্তানের দুরন্তপনা, কিন্তু মুহূর্তেই নিভে গেল সব আলো। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান মাসুম সহ ২ শিশু সন্তান এবং স্ত্রী ফাতেমার মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাসুমের কক্ষটির পাশেই সপরিবারে থাকতেন মাসুমের ভাই। তাদের দাবি, ঋণগ্রস্ত হওয়ার কারণেই এমন পরিণতি মাসুমের। আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি, এটা মিথ্যা কথা বলেছে। তবে স্থানীয়দের অভিযোগের তীর ভাইসহ পরিবারের বাকি সদস্যদের দিকে। তাদের দাবি, ২ পরিবারের কলহের কারণেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। শুধু মাসুমের লাশটা ঝুলন্ত অবস্থায়, বাকি আমরা যতটুকু বুঝতেছি বা ধারণা করতে পারি যে খাবারের বিষ প্রয়োগ করে আর কি ঘটনাটা ঘটাইছে। আমাদের ধারণা হইতেছে যে হয়তো ইনকাম সোর্স একটু কমও থাকতে পারে। এটা মার্ডার হয় না, এটা মার্ডার করানো হয়েছে। এটা ধরতে হবে মাসুমের বড় ভাইয়ের বউরে আর ওর মারে, ছেলের মা সব জানতো। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে মাসুম। সকল ধরনের যা আমরা পেয়েছি এগুলোর উপর আমরা ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট কালেকশন করব, হলে আমরা ক্লিয়ার হতে পারবো আর কি যে আসলে এটা কোন দিকে কিভাবে হয়েছে। মরদেহ উদ্ধারের পর তা রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।